ইসকনের পরিচয় জানতে চেয়েছেন হাইকোর্ট। সাবেক মন্ত্রী আনিসুল কামরুল রিমান্ডে। জানাবো ইসকন দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার পায়তারা করছে। আইনজীবী হত্যা, 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। জানাবো অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসকনের পরিচয় জানতে চেয়েছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী, যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়। আদালতে এসে অ্যাটর্নি জেনারেল বলেন, সারা দেশের মানুষের মতো তারও হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয়, কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন 1 নাম্বার এজেন্ডা। এ সময় হাইকোর্ট বলেন, এরা কারা, এদের পরিচয় কি? আদালত আরও বলেন, চট্টগ্রাম, রংপুরে এসব কি শুরু হয়েছে? এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে কাজ শুরু হয়েছে। পরে হাইকোর্ট বলেন, বিকেলের মধ্যে আমাদের বিস্তারিত জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, আমাকে একটা দিন সময় দিন, আগামীকাল এ বিষয়ে জানাবো, আজকের মধ্যে সম্ভব হবে না। পরে হাইকোর্ট বলেন, ঠিক আছে, কালকের মধ্যে একটা প্রতিবেদন দেন, তবে কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। প্রসঙ্গত, চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের ইসকন অনুসারীরা এক আইনজীবীকে পিটিয়ে কুপিয়ে হত্যা করে। বিকেল 4:45 দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবেক মন্ত্রী আনিসুল কামরুল রিমান্ডে। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানায় মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে 3 দিন, লালবাগ থানায় মামলায় কামরুল ইসলামকে 3 দিন, চকবাজার ও লালবাগ থানায় 2 মামলায় সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ইসকন দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার পায়তারা করছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার চেয়ে ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। গতকাল রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া হয়। সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত কয়েকদিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা দেখছি কোনোভাবেই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারছে না। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, ইসকনের সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার পায়তারা করছে। এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ইসকনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনষ্ট করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে। আইনজীবী হত্যা, 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত অন্তত 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। বিকালে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারীগলি এলাকার অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের আটক করেছে। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থক আইন শৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে একটি গলির মধ্যে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হচ্ছে। এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত 10টার পর থেকে নগর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানান পুলিশ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমউদ্দিন জানান, সকাল 8:30টায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সকাল 10টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা 11টায় নগরীর জমিয়াতুল ফালাহ
পরে বেলা 11টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় দফা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ে তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে আজ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর চট্টগ্রাম আদালতে জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি। অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সরকারের পতন ঘটালেও ৩.৫ মাসে সৃষ্টি হওয়া মতানৈক্য ও বিভাজন নিয়ে ছাত্র সংগঠনগুলো তোপের মুখে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজধানীর বাংলা মোটরের প্ল্যাটফর্মটি কেন্দ্রীয় কার্যালয়ে দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সবাই নানা ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নেতারা। বৈঠকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক SM ফরহাদ, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ সহ আরও অনেক উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, সমন্বয়ক মাহিন সরকার, রশিদুল ইসলাম রিফাত প্রমুখ অংশ নেন। একটি সূত্র জানায়, সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল সংগঠন বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য হয়েছে বৈঠকে। আগামী মঙ্গলবার আবার বসবেন তারা। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত চলা এ সভায় 19 ছাত্র সংগঠন অংশ নেয়। তবে এতে বামপন্থী 8 ছাত্র সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক ছাত্র জোটের কেউ অংশ নেননি। জোট মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি অংশ, তাদের কাজে ধোঁয়াশা রয়েছে। তারা কি চায় স্পষ্ট নয়। হাসনাত সহ নেতারা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণেই মব তৈরি হচ্ছে। এগুলো পর্যালোচনা না করলে ডাকলেও যাবেন না তারা। গত 13ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে 34টি ছাত্র সংগঠনের সঙ্গে বসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সময় উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। প্রতি মাসে ছাত্র সংগঠনের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছিল। প্রতি বিপ্লব ঠেকানো, স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা কর্মসূচি সহ কয়েকটি বিষয়ে একমত হন তারা। এরপর আর ছাত্র সংগঠনের সঙ্গে বসা হয়নি। রাতের বৈঠকে শুরুতে আব্দুল হান্নান মাসুদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন। এদিকে বিনষ্ট করতে পরিকল্পিতভাবে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা হচ্ছে। তখন উত্তরাশে আওয়ামী লীগও আসে সব ইস্যুতে ষড়যন্ত্র খুঁজত। এখন সরকারের ব্যর্থতা না খুঁজে ষড়যন্ত্র খোঁজা উচিত নয়। বিভক্তি বিভাজনের জন্য দায়ী করা হলে হাসনাত জবাব দেন, আগে সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একত্রে থাকলেও এখন নিজ নিজ ইচ্ছানুসারে কর্মসূচি পরিচালনা করছে, তাই বিভাজন হচ্ছে। তখন ছাত্র সংগঠনগুলো বলেছে, সরকার পরিচালনা, উপদেষ্টা নিয়োগ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড সবকিছুতে ধোঁয়াশা। তারা কি চায় কি করে এটা স্পষ্ট নয়। আগে সবাইকে নিয়ে চলতে পারলেও এখন সেটি কেন পারছে না। কাদা ছোড়াছুড়ি, বিভাজন কমাতেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এক ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রতি মাসে বসার কথা থাকলেও এর কোনো খোঁজ নেই। বিভিন্ন সময় বিবৃতি বক্তব্য দিয়ে আসছেন সমন্বয়করা। অনেক ছাত্র সংগঠন নিয়ে নেতিবাচক প্রচার করা হয়েছে। এখন বিপদে পড়ে আবার ঢাকা হচ্ছে। সবাই এক সংগঠনের প্রতিনিধি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম বলা হলেও তাদের সব কার্যক্রম রাজনৈতিক সংগঠনের মতোই। তারা সারা দেশে কমিটি করছে, নানা কর্মকাণ্ড পরিচালনা করছে যা রাজনৈতিক। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দল হিসেবে আসবে এমনটা শোনা যাচ্ছে। তখন আব্দুল হান্নান উত্তর দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে। রাজনৈতিক দল করলে এটির বাইরে গিয়ে করতে হবে। সভা সূত্রে আরও জানা যায়, ছাত্রদলের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, আন্দোলনের সময় ছাত্রদলের ক্রেডিট ছিল, কিন্তু শহীদদের ইতিহাস লেখার বৈষম্য হচ্ছে। বৈষম্যবিরোধী সমন্বয়করা বিএনপি সিনিয়র নেতাদের নিয়ে নেতিবাচক বক্তব্য দেন। অনেক সময় এক্ষেত্রে সংযমী হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ছাত্রদলের পক্ষ থেকে এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হবে। উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন, উপদেষ্টাদের নিয়োগ নিয়ে প্রশ্ন আসে সভায়। তখন হাসনাত জবাব দেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষার্থীরা অর্থাৎ তারা নির্বাচন করেছেন। অন্যদের ব্যাপারে তাদের জানানো হয়নি। উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিদের হস্তক্ষেপ নেই। তখন ছাত্র সংগঠনগুলো থেকে বলা হয়, প্ল্যাটফর্মের ব্যানারে সব ছাত্র সংগঠন আন্দোলন করেছে, তবে কিসের ভিত্তিতে ডক্টর ইউনূসকে নেওয়া হয়েছে এ বিষয়ে তাদের মতামত নেওয়া হয়নি। জবাবে হাসনাত বলেন, তখন সবাই বলেছিল আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আছি। সবাই একমত প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টাকে নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। সমন্বয়করা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতির বন্ধ করতে চান। লেজুর ভিত্তি বলতে কাদের বোঝানো হচ্ছে এটি জানতে চাওয়া হয় সবাই। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ফরম্যাট কি হবে এসব বিষয়ে কথা এসেছে। তবে রাত অধিক হয় আগামী মঙ্গলবার আবার সংলাপে বসার সিদ্ধান্ত হয়েছে সবাই। এ সময় ছাত্র সংগঠন সংসদ নির্বাচন অতি দ্রুত দেওয়ার ব্যাপারে কথা হয়। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক প্ল্যাটফর্ম, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলর, গণতান্ত্রিক ছাত্র জোটের কেউ সবাই অংশ নেননি।
জোটের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তাদের ফোন করে বলা হয়েছিল, তবে বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ কয়েকটি সংগঠন দ্বিমত থাকায় জোটের অন্যরাও সবাই যাননি। তারা জাতীয় সংহতি সপ্তাহের কর্মসূচিও দেননি। তারা জুলাই হত্যা বিচারের দাবিতে পদযাত্রা করবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমালোচনার বসার প্রস্তাব দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে। জানতে চাইলে বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি দিলীপ রায় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, কিন্তু তারা কমিটি দিচ্ছে। তারা বলছে শিক্ষাঙ্গনে রাজনীতি হবে না, কিন্তু তারা সেখানে কর্মকাণ্ড পরিচালনা করছে। এর আগে আনসার জাতীয় পার্টি অফিস মব তৈরি করে পুড়িয়েছে। আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, মব নয়। তিনি বলেন, মূলত তারা তো সরকারি সংগঠন। গত 3 মাসে কর্মকাণ্ড নিয়ে তাদের পর্যালোচনা করতে হবে, তারপর তাদের ডেকে যাবেন। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদে আমরা আছি। আমরা পদযাত্রা কর্মসূচি দিয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।